أعوذ بالله من الشيطان الرجيم. الرحمن سوري الرحمن الرحيم রহিম مالك يوم রহিম হাত আর একটু সুন্দর করে দাও। الرحمن الرحيم মা মা এটুকুই তো নাকি না, শেষ? রহমানির রহিম অনলি। এই রহমান হুম রহিম হুম পর্যন্ত। হুম। জি জি জি। তাহলে অর্থ এই কি হবে? আর রহমান হচ্ছে মানে এই একটা অ্যাডজেক্টিভ। এটা আসলে ওই আল্লাহকে নিয়ে বলা হচ্ছিল। যিনি পরম করুণাময়, প্রথম আয়াতের সাথে এটা রিলেটেড যেহেতু। আর রহিম মানে হচ্ছে দয়ালু, মানে আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু, এবং নাই যদিও। তাহলে যেটা দ্বিতীয় আয়াতটার ফুল মিনিংটা হচ্ছে ওটা তো বলেই দিলাম আর কি। আর এই এই যে এই পরম করুণাময় এবং অ্যাডজেক্টিভটা, অসীম দয়ালু, এই যে এই অর্থের হ্যাঁ মধ্যে একটু যে ব্যাখ্যা দিতেছি। আধিক্যতা একটু রয়েছে, এটা কেন? জি জি হ্যাঁ। এই এই রহমানুন, এটা মেইন এই শব্দটার থেকে আসছে আর কি। যেমন আহ, এরকম আরো অনেকগুলো শব্দ আছে। গদবানুন, জাওয়ানুন, আতশানুন, এই টাইপের একই প্যাটার্ন। এইরকম যদি থাকে, এই প্যাটার্নগুলো হচ্ছে আধিক্য বেশি বোঝায়, পরম মানে অধিক বোঝায় আর কি, এই জাতীয় অ্যাডজেক্টিভ গুলাকে। হুম। ঠিক আছে ওস্তাদ জি। জি। আর এটা যেহেতু আল্লাহ সম্পর্কে, মানে যাকে যার বিশেষণ করা হচ্ছে, তা ওই ওইটা যে অবস্থায় থাকবে এটাও সেরকম অবস্থায় থাকবে। যেমন ওটা যদি আল বিশিষ্ট হয় তাহলে এটাও আল বিশিষ্ট। ওটা যদি জের বিশিষ্ট হয় তাহলে এটাও জের বিশিষ্ট। ওটা এক বচন হলে এটাও এক বচন, দুই মানে বচন ভেদে ওটাও ওই রকম হবে আর কি। হুম। আর হচ্ছে রহিম শব্দটা হচ্ছে, আর রহিম যেটা, এটা হচ্ছে এই এই ও আরেকটা রহমানুন, এটা হচ্ছে গ্রামার ভাষা যেটা বলছিলেন, নাম একটা বলছিলেন, ইসমুল মুবালাগা, হুম। এরকম মানে একটা টার্ম ছিলেন। আর রহিম যেটা, সেটা হচ্ছে ইসমুল ফাইল যেটা, রহিমা যেরকম একটা ভার্ব, এটাতে রহিমুন এখান থেকে যে দয়া করে। আর যদি বেশি দয়া করে সেটা স্টাইলটা হবে রহিমুন, এই স্টাইলে। নাসিরুন যেমন সাহায্যকারী, তাহলে হচ্ছে নাসিরুন, তাহলে বেশি সাহায্যকারী আর কি, বেশি যে সাহায্য করে, এরকম বোঝায়। এবং হুম। এটাও যেহেতু একটা গুণবাচক, এটা কার সম্পর্কে বলা হচ্ছে? আল্লাহ। ওই একই রকম ওই মানে আল্লাহ যে স্টাইলে থাকবে, মানে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে যে স্টাইলে থাকবে এটাও সেই স্টাইলে থাকবে। ওটা বচন বেঁধে, তারপরে জবর জের পেশের যে স্ট্যাটাস, এবং এটা ডেফিনিট না ইনডেফিনিট সেই হিসেবেই থাকবে। হুম। আর একটা বলছিলেন কথা, এই রহমানুন যেটা, এটা হচ্ছে পার্থিব জীবনের উপর, মানে আর কি এটা কার্যকরী। আমরা যারা দুনিয়াতে যতদিন বেঁচে আছি, এ, তাদের উপরে আল্লাহ এই করুণাটা করে আর কি। এটা ধর্ম এখানে কোনো যেই হোক ধর্মীয় না কেন, অন্য কোনো পার্থক্য নাই ধর্ম আর কি। যাই হোক না কেন, সবার জন্য আল্লাহ যে করুণাটা করে সেটা সেটা বোঝাচ্ছে। আর এই রহিমুন যেটা, সেটা হচ্ছে গিয়া পরকাল, মানে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে রহমানটা হচ্ছে আম, আর হ্যাঁ রহিমটা হলো খাস। খাস। হ্যাঁ হুম। খাস বলছিলেন একটা, আমার হুম। একটা হলো আম আর একটা হলো খাস। তো এরপরে কে বলবেন?
এরপরে বলবো রোকন ভাই। জি ওস্তাদ, জি বলুন। আর রহমানির রহিম, আসলে প্রথম আয়াতে এখানে প্রতিপালক রব্বিল, জগৎসমূহের রব তিনি কেমন সেটা বুঝাইছে এই দ্বিতীয় আয়াতে। তিনি কি, তিনি পরম দয়া করুণাময় এবং অত্যন্ত দয়ালু। রহমান করুণাময়, পরম করুণাময় রহমান। আর রহিম এটা হচ্ছে দয়ালু, অত্যন্ত দয়ালু। তো এটা তো বুঝাইছে যে আল্লাহ কেমন, আল্লাহ তিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। হুম। তারপরে রহমান শব্দটা পরম অর্থ হলো কেন? এই যে পরম হলো যে ইয়া, এই কিছুগুলা, কিছু কিছু শব্দ যেমন এগুলা, ওই যে মতিন ভাই যে ব্যাখ্যা করলো এটা কি, যে মুসলিমুন যেমন, আহ, আমি ব্যাখ্যাটা করতে পারতেছি না জি। আচ্ছা, অসুবিধা নেই। এগুলো হচ্ছে রহমান, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, জি। অর্থাৎ যেমন ইংরেজিতে ডিগ্রি হয় কিন্তু অ্যাডজেক্টিভে, ঠিক উম, না? জি ইংরেজিতে সুপারলেটিভ, কম্পারেটিভ, হ্যাঁ, এগুলো ডিগ্রি তো অ্যাডজেক্টিভে হয়, নাউনে তো আর হয় না। জি তা এইটার যেহেতু রহমান শব্দটা অ্যাডজেক্টিভ আরবিতে, তো এই অ্যাডজেক্টিভের এটা একটা ফর্ম, এটা একটা গঠন, যে রহমান এই ধরনের যে প্যাটার্ন শব্দগুলো আছে অ্যাডজেক্টিভ, এগুলোর অর্থের মধ্যে মানে আধিক্যতা চলে আসে, আধিক্য বুঝায় এগুলোর অর্থের মধ্যে, ঠিক না? জি যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যে গদবান, গদবান অধিক রাগান্বিত, অত্যন্ত রাগান্বিত। হুম, কারণ সাধারণ শব্দ যদি গজবুন হয়, গজাবুন হয়, তো সাধারণ রাগ। কিন্তু যখন এটা গজবান বলবেন তখন অনেক রাগ। যেমন আমরা অনেক সময় বলি কি, লোকটা কিন্তু তোমার উপরে রেগে গেছে, এটা সাধারণ কথা। কিন্তু আমরা যখন বলি লোকটা কিন্তু তোমার উপর ভীষণ রেগে গেছে, তখন সেটা কি সাধারণ থাকে? না না। এটা একটা স্ট্যাটাস, যে তার ডিগ্রিটা এই মাত্রায় চলে গেছে, রাগের ডিগ্রিটা, রাগের মাত্রাটা। ডিগ্রি মানে হচ্ছে হুম, মাত্রা, ডিগ্রি মানে মাত্র কি, জি মাত্রা। তো তার তার রাগের মাত্রাটা এই পর্যায়ে আছে। এটা হচ্ছে সেই মাত্রা বোঝাতে এই প্যাটার্নটা ব্যবহার হয়। রহমান এই ধরনের প্যাটার্ন আসে, আবার রহিম এটাও আরেকটা প্যাটার্ন, যেখানেও আধিক্যতার অর্থ আসে। আচ্ছা, ঠিক আছে। এরপরে বলবেন হলো, যেমন দেখেন কোরআনে আল্লাহর ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি। কোরআনে দেখেন আল্লাহর ব্যাপারে যত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ গুলো কিন্তু রহিম এই প্যাটার্নে। খেয়াল করেন সবাই। যেমন ইন্নাল্লাহা সামিউন, কোন প্যাটার্ন? সামিউন কোন প্যাটার্ন? রহিমুন প্যাটার্নে না? রহিমুন, রহিমুন জি। রহিমুন। আল্লাহ তাআলার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সামিউন। ইন্নাল্লাহা সামিউম বাসিরুন, বাসিরুন বসিরুন, কোন প্যাটার্ন? একই এটা সেম রহিম। প্যাটার্ন, রহিমিউন সেম প্যাটার্ন। প্যাটার্ন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদিরুন কোন প্যাটার্ন? কদিরুন, রহিমুন প্যাটার্ন। রহিমুন প্যাটার্নে। তাহলে আল্লাহর যে গুণাগুণ সেগুলো সবসময় বেশি না? জি এবং জি, আল্লাহর গুণটা আলিম। হলো হুম, চিরস্থায়ী গুণ। তা এই রহিমটা হচ্ছে চিরস্থায়ী দয়া। অর্থাৎ এই দয়াটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই কি করবেন, শেষ করে দিবেন। শেষ পরকালে করে এই দেবে। দয়াটা আল্লাহ তাআলা বান্দার উপর করবেন না। কারণ এই দয়াটা তো আল্লাহ তাআলা সবার উপরে করবেন। কে মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, এখানে আল্লাহ কি করবেন না, কোনো পার্থক্য করবেন না। এই জন্য এই দয়াটা দুনিয়ার সাথে রিলেটেড, এবং দুনিয়া যতদিন এই দয়াটা আপনার আমার উপরে ততদিন, ঠিক না? কিন্তু জি রহিম যেটা, এটা দুনিয়া না, আপনার দুনিয়ার আমলের উপর নির্ভর করবে যে এই দয়াটা আপনি পাবেন কিনা। বুঝেছেন? জি রহিম শব্দ যে দয়া বোঝানো হয়েছে, এটা পেতে গেলে
কি হতে হবে? আল্লাহর মুমিন প্রিয় হতে হবে। বান্দা হতে হবে। আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে, তাহলে আপনি এই দয়াটা পাবেন। আর এই দয়াটা আল্লাহ তাআলা চিরস্থায়ী দয়া। এটা দুনিয়া আখিরাত উভয় জাহানে এই দোয়াটা থাকবে। আচ্ছা, তারপরে বলবেন হচ্ছে আমাদের রবিউল আউয়াল ভাই। أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم। এখানে মিনিং হচ্ছে পরম করুণাময় এবং অসীম দয়ালু। আর রহমান মানে হচ্ছে পরম করুণাময়, আর রহিম মানে হচ্ছে অসীম দয়ালু। এই দুইটাই শব্দই অ্যাডজেক্টিভ এবং দুইটাই মনে হচ্ছে যে শামসি হরফ। আর মনে হচ্ছে না, আসলে এখানে শামসি হরফ। রহিম, হ্যাঁ রহিম, আল্লাহ যে পরম করুণাময়, এখানে দুনিয়াতে সমস্ত জাতির উপরে আল্লাহ যে রহমত বর্ষণ করেন, করুণা করেন, সেখানে বোঝা যাচ্ছে যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতির উপরেই। কিন্তু রহিম এটা শুধু যারা কল্যাণ কাজ করবে আখিরাতে তাদের জন্যই যে আল্লাহ পাক দয়া করবেন, অসীম দয়ালু। সেই ক্ষেত্রে এই রহিম শব্দটা আসছে এবং এই দুইটাই আল্লাহর দয়ার আধিক্য বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ইসমে ফাইল মুবালাকা। ইসমে ফাইল আর মুবালাগা। হ্যাঁ, এবং যত সব আল্লাহর দয়া বা করুণা বা রাগান্বিত সব সব শব্দগুলা এই রহিমুন প্যাটার্নে আসছে আর কি। আর একটা জিনিস একটা বলে রাখা যায়, সেটা হলো আল্লাহর সাথে রিলেটেড যে অ্যাডজেক্টিভ, আল্লাহর সাথে জি রিলেটেড অ্যাডজেক্টিভ গুলো এই প্যাটার্নেই আসে। কোন প্যাটার্নে? জি, রহিমুন। রহিমত। রহিমুন প্যাটার্নে যতগুলো আল্লাহর সাথে রিলেটেড এবং যেগুলো যে অ্যাডজেক্টিভ গুলো হলো চিরস্থায়ী, বুঝতে পেরেছেন? সেগুলো জি ম্যাক্সিমাম আপনারা দেখবেন মিলিয়ে সবগুলো কিন্তু এই প্যাটার্নে আসে। প্রত্যেকটা আল্লাহর গুণাগুণ। রহমানটা এই ধরনের প্যাটার্ন খুব কম, কারণ এটা এই জন্য এই নাম এই শব্দগুলো দিয়ে কারো নাম রাখা যায় না। নাম রাখতে গেলে এর পূর্বে আব্দুন শব্দ যুক্ত করতে হয়, আব্দুর জি রহিম, জি আব্দুর রহমান। কারণ তার মানে এই দুটো গুণের কত গুরুত্ব চিন্তা করেন, বুঝতে পেরেছেন? যেরকম আল্লাহ জি রসুলের ব্যাপারে কিন্তু বলা হয়েছে ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। আচ্ছা, তাহলে আমরা আজকে চলে যাব। আব্দুল আওয়াল ভাই তো ঢুকলেন মনে হয়। আব্দুল আওয়াল ভাই ঢুকলেন। আমরা নতুন পড়ায় চলে যাব। মতিন ভাই একটু কো হোস্ট করে দিই।